কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন ফেসবুকের কিন্তু খুবই মারাত্মক একটি ইস্যু। তো এই ইস্যুটা কম বেশি সবার পেজ কিংবা প্রোফাইলে আছে। আপনারা চেক করবেন যে কিছুদিন আগে ছিল পেজ নট এলিজিবল কিংবা প্রোফাইল নট এলিজিবল, এই প্রবলেমটা কিন্তু সবার পেজে ছিল, ইভেন আমার পেজেও ছিল। এটা অনেকটা কষ্ট করে তারপর অনেকগুলো ওয়ে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই ওয়েগুলো আমরা ফলো করার পরে কিন্তু আমাদের যে পেজ নট এলিজিবল যে প্রবলেমটা ছিল সেটা কিন্তু আমাদের পেজ থেকে অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে। তো আমরা কি করেছিলাম, আমরা একটা আবেদন করেছিলাম এবং আমি বলেছিলাম লাগাতার আপনারা লাইভ ভিডিও করবেন এবং আপনারা আপনাদের পেজে বা যে পোস্টগুলো করতেন, যেমন ভিডিও হোক, টেক্সট হোক, তারপরে পিকচার হোক, এগুলো আপনারা কন্টিনিউ করতে থাকবেন, দেখবেন অটোমেটিকলি এটা এক সময় চলে যাবে। আসলে বেসিক্যালি হয় কি যে ফেসবুকের প্রতিনিয়তই কিন্তু আপডেট হচ্ছে, এই আপডেট জনিত সমস্যার কারণেও এই ধরনের পলিসি ইস্যুগুলো চলে আসে। তো আজকে যে ইস্যুটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন। তো এইটা কেন আসে? সো এটা হতে পারে আপনি কোনো যে পিকচারটা আপলোড দিয়েছিলেন সেই পিকচারটা আপনি হয়তো একই পিকচার দুইবার আপলোড দিয়েছেন প্রোফাইল কিংবা আপনার পেজে, অথবা আপনি আপনার প্রোফাইল থেকে কিংবা পেজ থেকে আপনি এমন কোনো ভিডিও কিংবা এমন কোনো পোস্ট আপনি কোনো গ্রুপে শেয়ার করেছেন, সে কারণে হতে পারে। তার মানে আপনি তাদের যে কমিউনিটিটা আছে, তাদের যে গাইডলাইনটা আছে, সেই গাইডলাইনটা আপনি ভঙ্গ করেছেন। তো ভঙ্গ করার ফলেই কিন্তু এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন এটা আপনার দেওয়া হয় আপনার পেজে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার পেজে পেজ নট হ্যাজ নো ইস্যুস এখানে লেখা আছে, তারপরে কিন্তু আমার পেজে এই ইস্যুটা দেওয়া হয়েছে। তারপরে নিচে দেখছেন যে এখানে গ্রিন মার্ক থাকে, গুড নিউজ নো ভায়োলেশন টু শো, বাট এটা কিন্তু গ্রিন মার্ক নাই। তো তার মানে আমার পেজে কিন্তু এই ইস্যুটা বর্তমানে এখন আছে এবং এটা কি কারণে চলে আসলো, এটা হয়তো আমি ধরে নিচ্ছি যে হয়তো আমি কোনো গাইডলাইন ভঙ্গ করেছি তার কারণে আসতে পারে, অথবা আপডেটজনিত সমস্যার কারণেও আসতে পারে। তো এইগুলো যদি আসে, অনেক সময় তারা আইডেন্টিফাই করে দেয় আপনার কোনো ভিডিওর জন্য, পোস্টের জন্য, সেটা এখানে নিচে শো করে, বাট আমার এখানে কিন্তু নিচে কিছুই দেখাচ্ছে না। তার মানে আমি এক্স্যাক্টলি বুঝতে পারছি না আসলে এই কমিউনিটি যে ভায়োলেশনটা, স্ট্যান্ডার্ড ভায়োলেশনটা, ইস্যুটা দেওয়া হয়েছে, এটা আসলে কি কারণে দেওয়া হয়েছে। তো আমি কি করছি, আমি লাইভ ভিডিও করছি, আমি আমার ভিডিও আপলোড দিচ্ছি পেজে, আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি, যেহেতু তারা এরকম আমাকে কোনো প্রবলেমের কথা বলে নাই। তো আমি তার আগে কি করেছিলাম, আমি তার আগে ফেসবুকের কাছে একটা আবেদন করেছি যে আমার পেজে কোনো ধরনের রিপোর্টস নাই, কোনো ভায়োলেশন নাই, কোনো ইস্যু নাই, কোনো কিছুই নাই। ইভেন আমার পেজে যে কন্টেন্টগুলো আপলোড দেওয়া হয়ে থাকে সেটা একদমই আমার নিজস্ব কন্টেন্ট, এখানে কোনো কপি কন্টেন্ট নাই, কিংবা আমি তাদের গাইডলাইন ভঙ্গ করে এমন কিছু করি নাই যার কারণে আমার পেজে তারা এই ইস্যুটা দিয়ে দিয়েছে। তো আমার পেজটাকে তাদেরকে আমি বলেছি রিভিউ করেন, রিভিউ করে যদি আপনারা এরকম কোনো ফল্ট খুঁজে পান তাহলে আমি তার জন্য ক্ষমা প্রার্থী, এবং আপনারা পুনরায় আমার পেজ থেকে এই ইস্যুটা সরিয়ে আমার পেজটাকে আবারও ফ্রেশ করে দিবেন। তো আপনারা যদি সেই আবেদনটা করতে চান তাহলে কোথা থেকে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই লোগোতে ক্লিক করবেন, তারপর স্ক্রল করে নিচে আসবেন, তারপর এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন, তারপরে দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেম। এর আগেও কিন্তু আমরা দেখিয়েছি যে পেজ নট এলিজিবল প্রবলেম কিংবা আপনার যে পেজ নট রিকমেন্ডেশন যে ছিল, এগুলোর জন্য আমরা কিভাবে আবেদন করেছিলাম, সেম প্রসেসেও একইভাবে আপনারা এটার আবেদন করবেন। তারপর এখান থেকে যে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আমরা একটা বাগ আকারে আমরা ফেসবুকের কাছে আমরা একটা আবেদন জানাবো। এখানে তারপরে আমরা কন্টিনিউতে ক্লিক করব। আমরা যেহেতু পেজের জন্য আবেদন করতে চাচ্ছি পেজ সিলেক্ট করব, যদি প্রোফাইলের জন্য হয় পোস্ট প্রোফাইলটাকে আমরা সিলেক্ট করব, আমি যেহেতু পেজের জন্য। তো এখানে বাই ডিফল্ট অবস্থায় একটা স্ক্রিনশট চলে এসছে, এটাকে আমরা ডিলিট করে দিব। এই যে আপনার এবার যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন যেখানে আছে ওইটার একটা স্ক্রিনশট নেবেন, সেই স্ক্রিনশটটা এখানে আপনি জাস্ট আপলোড দিয়ে দিবেন, ঠিক আছে? আপলোড দিয়ে দিলে ওটা আপনার এখানে আপলোড হয়ে যাবে। যেমন আমি দেখাচ্ছি এই যে আমার মনে হয় মেবি এই যে এটা, তো আমি স্ক্রিনশট দিয়ে নিয়েছিলাম, এখানে অটোমেটিকলি কিন্তু চলে আসলো। এবার উপরে দেখতে পাচ্ছেন ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে আপনি ফেসবুকের কাছে আবেদন করবেন আপনার যে প্রবলেমটা সেটা আপনারা নিজস্ব ভাষায় আপনারা এটাকে এখানে ডেসক্রাইব করবেন। আপনি যদি ইংরেজিতে না পারেন তাহলে গুগল ট্রান্সলেটে চলে যাবেন, ওখানে বাংলায় লিখবেন, ওটা ইংরেজিতে কনভার্ট হয়ে যাবে, সেটা নিয়ে এসে জাস্ট এখানে পেস্ট করে দিবেন এবং লাস্টে যে আপনি আপনার পেজ কিংবা প্রোফাইলের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি শেয়ার করে দিবেন। তো এই এখানে কি লিখবেন সেই টেক্সটটা আমি চেষ্টা করব আমার ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার, এবং হচ্ছে ফেসবুকের ফার্স্ট কমেন্টসে থাকবে। তো আপনারা জাস্ট এগুলো লেখার পরে এখানে যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন, আবেদনটা সাবমিট হয়ে যাবে। তো এবার আসি এই প্রবলেমটা যদি আসে, আপনি আপনার পেজটাকে ভালোভাবে রিভিউ করবেন, রিভিউ করে দেখবেন যে এরকম কোনো পোস্ট তারা আপনাকে ইন্ডিকেট করছে কিনা, দেখাচ্ছে কিনা যে এই পোস্টের কারণে আপনার এই কমিউনিটি ভায়োলেশনটা চলে এসছে। যদি আসে তাহলে ওই পোস্টটাকে আপনার পেজ থেকে কিংবা প্রোফাইল থেকে আপনি রিমুভ করে দিবেন, তাহলে দেখবেন অটোমেটিক্যালি এটা ঠিক হয়ে যাচ্ছে। আর আপনি লাইভ ভিডিও করবেন, আমি বারবারই আপনাদেরকে বলেছি প্রতিটা ইস্যুর একটাই সমাধান হচ্ছে লাইভ ভিডিও করা। যখন আপনি আপনার পেজ কিংবা প্রোফাইল
প্রোফাইল থেকে লাইভ ভিডিও করবেন তখন ফেসবুক অ্যালগরিদমের কাছে এটা একটা বার্তা যাবে, কড়া বার্তা যাবে যে না, এই পেজ কিংবা প্রোফাইল থেকে একদম অর্গানিক নিজস্ব কন্টেন্টগুলো আপলোড দেওয়া হয়ে থাকে। তাহলে আপনারা কি করবেন, আপনার পেজে যদি এই ধরনের ইস্যু এসে থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের পেজে লাইভ ভিডিও করবেন এবং লাগাতার ভিডিওগুলো আপলোড দিতে থাকবেন, আপনার পেজে কাজ চালিয়ে যাবেন। তাহলে দেখবেন একটা সময় যে এ ধরনের যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো আপনাদের পেজ থেকে চলে যাচ্ছে। তো আশা করি এই যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশনটা আছে এটা কীভাবে আপনারা রিমুভ করবেন এবং কেন এসছে সেটার বিস্তারিত আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোথাও অসুবিধা অবশ্যই কমেন্টস করবেন, আর যারা আমাদের ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।